থাকা যাচ্ছে না, একটু বাইরে বসি। আয় বয় তোরা। এইভাবে আর কতদিন চলবে? আগে তো তাও বা দুই একটা গাড়ি টাড়ি ধরতাম, এখন তো তাও ধরা বাদ দিয়েছেন। এইভাবে বসে থেকে থেকে আর কতদিন চলবে বলেন? ও স্যার, ও স্যার, এই কই আসামি 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 কোন আসামি? আজকে আসামি ধরেই ছাড়বো। শুধু শুধু এখন খাওয়া পচাল পারলাম। এতদিন থানায় বসে থাকতে গা বতর টতর ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম কোথা থেকে ঘুরে আসে। বুঝলাম। তো চল যাই একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। অনেকদিন কক্সবাজার যাওয়া হয় না, তোর ভাবিও সাথে নিয়ে যাবো। ওই হইলো আর কি, বেড়াতে যাওয়ার কথা না তো স্যার, ওই দুই একটা গাড়ি ধরার কথা করছিলাম। আরে না রে না রে না, ওসব গাড়ি ধরার দরকার নাই, যেমন চলতেছে তেমনই চলবে। স্যার গাড়ি না ধরার তো কোনো কায়দা পাচ্ছি না, এদিক পকেটও তো একদম ফাঁকা হয়ে গেছে। মাস গেলে সরকার যে বেতন দেয় সেই টাকা দিয়ে কি করিস? ও ওই টাকা, ও আর বলবেন না স্যার, ওই টাকা তো আমার বোর মেকআপ খরচই হয় না। ও বাবা, খুব সাংঘাতিক কথা। এই জন্য বাজারে আটা এত দাম, আটাই পাওয়া যায় না। কষ্টের কথা কেমনে যে বলি, মরিচের যে দাম, মরিচ কিনতে পারি না বলে আজ 3 দিন ধরে আমার বউ শুধু লবণ দিয়ে পেঁয়াজ মরিচ ছাড়া পান্তা ভাত খাতে দেয়। ও তাইলে তো তোর কথা বুঝতে পারলাম। তাহলে চল যাই, দুই একটা মোটর সাইকেল দেখি ধরতে পারিস নাকি। তো চলেন স্যার যাই। তোমার যে ভাড়া টাড়ার অবস্থা, তাতে তো আলু মরিচ কিনারই জো নাই। যাই দেখে 2-4 টাকা আল্লাহর নামে ভাড়া তো হয় নাকি। অনেকক্ষণ তো হলো, কোনো মোটর সাইকেল তো আসছে না, তাহলে ভ্যান আসতে ভ্যানটাকে আটকাবো নাকি? এর কাছে শুনে নি, দেখি স্যার কি বলে। আচ্ছা শোনেন, অনেকক্ষণ তো হয়ে গেল, রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না, গাড়ি তো আসতেছে না। তে একটা ভ্যান আসতেছে, ভ্যান কি ধরবো নাকি স্যার? ভ্যানও তো গাড়ি না, ধরে ধরে ভ্যানের ধর। এই কে স্যার ভাড়া মারতে যাচ্ছে? ভাড়া মারতে আছি, দাঁড়া। হ্যাঁ মারতে যাচ্ছিস, ঠিক আছে, তোর মাথায় হেলমেট কই? স্যার সারা জীবন শুনেছি যে মোটরসাইকেলের হেলমেট লাগে, কিন্তু ভ্যান চালাইতেও হেলমেট লাগে স্যার। কি কোকিল কণ্ঠে কথাখান কলি, তোর কথা তো আমার পছন্দ হয়েছে। স্যার আমার কণ্ঠ যে কোকিলের মতো, এ কথা আর বলেন না, এ কথা তো আমার বউও বলে। চুপ, তুমি কোন হোটেলের খিচুড়ি খাও হে, তোমার হেলমেট থাকে না? তোর গাড়ির কাগজ বাই কর, কাগজ দে, কাগজ দে। স্যার কাগজ দিচ্ছি, দাঁড়ান। এই যে স্যার কাগজ। আপনার সাথে বললাম বিয়াদবি করতেছে, আপনি যদি বলেন তো দুখা লেগিয়ে দিই। তোর এই কাগজের কথা কইছি আমি, তোর গাড়ির কাগজ দে। ও স্যার বুঝিয়ে বলবেন না, ভ্যানের আবার কাগজ লাগে নাকি? ওই ভ্যান সাইডে নে, ভ্যান সাইডে নিয়ে তালা দে আর চালান কাট। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউ। পুলিশ চেনো তো মানুষ চেনো না? ও থুক থুক থুক, মানুষ চেনো তো পুলিশ চেনো না? আইসো আইসো পুলিশ চেনাবো। একই গাড়িতে 3 জন, দেখো আবার কি নাচাটাই না আসতেছে, আমি মুগ্ধ হয়ে গেলাম। ছোট সারি বলে, তবে আমার মনটা এত ছোট না, তোদের নাচটা আমার খুব ভালো। কি ভাড়াও মারিস মনে হচ্ছে? না স্যার, গাড়িটা আমার আব্বু কিনে দিয়েছে স্যার, সেটা ভালো না স্যার? গাড়িটা ভালো, একদম চক চক করতেছে। আমারও কেনার ইচ্ছা আছে এখন, আগে মরিচ কেনার টাকাটা আর অত কথা বাদ দে, গাড়ির কাগজপত্রের কথাটা ঠিক করেন কেমনে কি? খুব নাচেছে, সরকারের লাইসেন্স দেখা, কাগজপত্র দেখা। ও স্যার, ওর কাছে কি শুনতেছেন? আমার কাছে শোনেন, ও তো বুবা। ও তো একটু আগে কথা কইলে ও বুবা হইলো কেমন? আপনার মনের ভুল, ও শুধু মুখ নাড়াইছিল। মারা আর কথা বাড়াইস না দিনি, এই গাড়ির কাগজ খেন দে।
গাড়ির কাগজ তো নাই। হ্যাঁ, কি সুন্দর কথা, শুনে খুব খুশি হলাম। ওই গাড়ি সাইডে নিয়ে চালান কাটে। Yes, আরে, DJ. গাড়ি side কর। আইছে চাষি ওই হাতের দুখান চুরি ছিল, সেই চুরি দুখান দেখে এই গাড়িটা কিনিলাম। কত দেখি কেমন হইলো। চাচা ফাইন হয়েছে গাড়ি, মাই গাড়ি চাচা, খুব ভালো গাড়ি এটা। তাই না হয়েছে? হ্যাঁ চাচা, ঠিক বলিনি। সামনে মনে হচ্ছে পুলিশ। হ্যাঁ দেখ তো, পুলিশ মনে হচ্ছে। ও চাচা, পুলিশই তো মনে হচ্ছে চাচা। ও চাচা, ও তো পুলিশ দাঁড়ানো হয়েছে ওই জায়গা। আমি মনে হয় এই গাড়িতে তো চাকরি আর উঠতে পারবো না নে। এই যে রাস্তা, এই রাস্তা ছাড়া তো বাড়িতে যাওয়ার কায়দা নেই। তাহলে ক্যাম্পা যাবো নে, গাড়ি পর্যন্ত গাড়ি মনে হয় বাড়ি পর্যন্ত যাবেই না নে। ওই সামনে যে পুলিশ অ্যারেস্ট করলে আমার আর বাড়ি যাওয়া হবে না নে। আমার দাঁড়াই রয়েছে ওই জায়গা, কি করবো। দেখে তো মনে হচ্ছে মুহি দাঁড়িয়ে আছে। একটু ভালো করে কথা বলতে হবে চাচার সাথে, যদি কিছু পাই। ওই দুই গাড়িতে তো তেমন কিছু পাই নাই, দেখে এটার কাছ থেকে পাওয়া যায় না। এই দাঁড়ান 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 দাঁড়ান। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। কেমন আছেন চাচা? তা তো আছি ভালোই, তা তোমরা কেহনে? আমরা এই জায়গাকে ঠিক পাচ্ছেন না, তা আপনি কি ভালোই আছেন বাপু? ভালোই ছিলাম। তা তোমারে দেখার পর এখন আর আমার ভালো থাকার কায়দা না। মানে পেটে গ্যাসের ব্যথা, তাই যাচ্ছি বাজারে বড়ি আনতে। ওরি আনতে আর আপনার যাওয়া লাগতেছে না, আমি ওই একই সমস্যায় ভুগি। ওরি আছে আমার কাছে। এই নেন চাচা, আগে খেয়ে বসেন, খেয়ে বসেন। ও খেয়া বাসলাম, আমার খুব পছন্দ হয়েছে। চাচা ঠিক হয়েছে? হ্যাঁ বাপু, ঠিক হয়েছে, আমি এখন ঠিক আছি। তাহলে এবার কাগজপাতি বাই করে গাড়ির কাগজ কি, তা তো কোনোদিন শুনিনি। না না, যে সাইডে যান, চালান কাটবেনি, তারপর বসবেন না গাড়ির কাগজপাতি কি। আইসতে রে, এই গাড়িতে মনে হয় তো চাষির আর আমি উঠতে পারলাম না। তাহলে তুই নামে একটু ঠেলা দে, আমার মনে হয় আজকে গুঙাগুদি অ্যারেস্ট হয়ে গেল।